আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়াসমিন মাহমুদ বলছি। আমি আজকে রান্না করতেছি, এটা হলো শুটকির লাবড়া। এটাকে বলি আমরা শুটকির লাবড়া, কারণ এটার সাথে 2-3 রকমের শুটকি যায়, তারপরে অনেক ধরনের সবজি আসে, তো আদার্স এইগুলাকে মিলে আমরা শুটকির লাবড়া বলি এই তরকারিটাকে। ভিউয়ার্স, এখানে আছে হলো খেরোয়া শুটকি, এখানে আছে কাচকি শুটকি আর লোট্টা শুটকি। এখানে 3 রকমের শুটকি আছে। আমি আগে তেলে ভালো করে এগুলাকে ভেজে তারপরে পেঁয়াজ দিব। আগে এটাকে ভালো করে তেলে ভেজে নিব। পেঁয়াজ শুটকিগুলো ভালো মতো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ। এই যে আমি আগেও বলেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা দিবেন। শুটকিতে বেশি মশলা দরকার নাই, শুধু মরিচের ফাঁকিটা, কাঁচা মরিচটা একটু বেশি দিলেই হবে। ধনিয়ার ফাঁকি, আর এটা হচ্ছে মরিচের ফাঁকি। তো আমি আসলে রান্নাটা করে নিচ্ছি ছোটো ননদের বাসায়। ওর বাসা সবাই খুবই অসুস্থ, একটু পানি ঢেলে দিলাম। ওরা খুব অসুস্থ, তো ওরা সবাই শুটকি খেতে চাইছে আর কি। তো কালকে যাবো ননদটাকে দেখতে, তো এই জন্য এই শুটকির লাবড়া, তারপর লইট্টা শুটকির ভুনা, কাচকি মাছের ভুনা, কাচকি শুটকির ভুনা, কালিজিরার ভর্তা, ডালের ভর্তা, এগুলো আমি সব কিছু করে কেটে নিয়ে যাবো আর কি কালকে ছোটো ননদের বাসায়। লবণ দিয়ে দিলাম, একটু তেল উঠে আসলেই আমি সবজিগুলো ঢেলে দিব। ভিউয়ার্স, এই যে এখানে হলো সব সবজি। এখানে সিম আছে, আলু আছে, বেগুন আছে, পটল আছে, তারপরে এই শাকটা হলো কলমি শাক। আমি লাউ শাকটা ইউজ করি, লাউ শাক পাই নাই, তাই কলমি শাক আনছি, যেহেতু কলমি শাকটা শুটকির সাথে যায়। তারপরে এখানে দিয়েছি মূলা, বটবডি, এখানে আমি প্রায় 5-6 পদের, ধুন্দুল আছে, এখানে ধুন্দুল আছে, কহি আছে। তো সব কিছুই আর কি অল্প অল্প করে দিয়েছি এই সবজিটার মধ্যে। আমি এটাই আর কি এখন হবে। এই যে দেখেন তেল উঠে গেছে অলরেডি। এখন আমি এই সবজিগুলো এখানে আমি দিব। এই যে এটাকে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, একটু কষবে একটু পানি দিয়ে দিব। তারপরে এটা একদম মাখা মাখা হবে, একদমই মাখা মাখা হবে। হ্যাঁ, হালকা পাতলা একটু ঝোল, মাখা মাখা ঝোল থাকবে, মানে একদমই ঝোল না, আবার একদম শুকনা না, মাখা মাখা থাকবে আর কি। এটা অনেক সুন্দর ফ্লেভার আসছে। তো ভিউয়ার্স, আমি এটা পুরোটা দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু এটাকে আমি আপনাদেরকে বলে দিই, এটার মধ্যে আমি ধনিয়া পাতা দিব নামানোর আগে। আর অবশ্যই এটার সাথে আমি এই যে দেখেন, এই যে রসুন, এই যে দেশি রসুন, এখান থেকে আমি কতগুলো রসুন নিব, মানে এইটুকু রসুন নেব। এই যে এরকম এরকম ছোট রসুন, হয়তো 2টাকে 1টা নেব, নিয়ে এটাকে পাটা পোতার মধ্যে ভালো করে থ্যাবড়ায় একদম আধা ভাঙা করে, তারপরে নামানো 10 মিনিট আগে এই রসুনটাকে আমি, কাঁচা রসুনটাকে আমি শুটকিতে দিয়ে দিব। বিশ্বাস করেন, কী যে ফ্লেভার আসে, অনেক সুন্দর একটা গ্রান আসে, আর খাবারের টেস্ট বাড়ায় দেয়। আর ধনিয়া পাতা মাস্ট দিবেন, যদি টমেটো থাকে তাহলে টমেটো দিবেন। আসলে টমেটো অনেক দাম, যার জন্য আমি আনিয়ে নেই টমেটো। তো টমেটোটা দিলে ভালো হয় শীতের সিজনে, যেমন সিম টিম থাকে, অনেক ধরনের সবজি টবজি থাকে, তো তখন ভাল লাগে এই জিনিসটা খেতে। টমেটোও থাকে, তখন টমেটো বেশি বেশি করে দিই, তখন আবার একটু টকটকও লাগে। হ্যাঁ, অনেক মজাও লাগে।
তো এটা এটা আপনি আবার টকের ফ্লেভারও দিতে পারেন, একটু তেঁতুল থাকলে তেঁতুল দিয়ে দিতে পারেন, একটু কাঁচা জলপাই থাকলে সাথে একটু মানে কুচি কুচি করে কেটেও দিতে পারেন, তাও ভালো হয়, অনেক মজা লাগে। যদি ঘরের তেঁতুল বাই থাকে, হালকা, বেশি না, অল্প 3-4 বিচি তেঁতুল বা একটা জলপাই দিলে হয়ে যাবে। এই যে এখন আমি এটাকে ঢেকে দিব। তারপর ভিউয়ার্স হয়তো আমি আর দেখাবো না, তো এইটুকুই। আল্লাহ হাফেজ।